বিদায় বেলায় সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের হাফ ডজন উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের জন্য ধর্ম উপদেষ্টা নিজেকে ৯৫% সফল দাবি করলেও অর্থ উপদেষ্টার মূল্যায়ন নিজের কাজের জন্য ৭০-এর বেশি নাম্বার পাবেন তিনি। এদিকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষ যাতে তার কর্মকাণ্ড দ্রুত ভুলে যান এমন প্রত্যাশাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন পাল্টা শুল্ক মাত্র ১% কমলেও সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের বড় অর্জন দাবি করেন শেখ বশিরউদ্দিন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দিনের প্রথম ভাগেই সচিবালয়ে প্রথম সংবাদ সম্মেলন ডাকেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান তার মূল ফোকাস ছিল ভূমি মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা। এ বিষয়ে নিজের সফলতা দাবি করলেও দরকারি আরও অনেক কিছুই করার সুযোগ ছিল বলে অকপটে স্বীকার করেন তিনি। যখন বিদায় নিচ্ছি তখন তিক্ততা বাড়াতে চাই না। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল, এখন উপদেষ্টা পরিষদে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা সফল হই নাই। এটা দায়ী করার ব্যাপার না, তাহলে সেই ক্ষেত্রে দায়ী আমাকে করতে হবে, যেহেতু আমি পারি নাই, দায়ী আমাকেই করতে হবে। ব্যর্থতার দায়ভারটা আমি নিচ্ছি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ জানান ১.৫ বছরের দায়িত্ব পালনকালে হজের বিমান ভাড়া ৪০,০০০ টাকা কমাতে পারা তার মন্ত্রণালয়ের বড় অর্জন। অক্ষ প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া আর কোনো খাতেই তার ব্যর্থতা নেই বলে দাবি করেন তিনি। আমি ৯৫% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। এটা যদি আর কিছু সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এদিকে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান নির্বাচিত সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। ১.৫ বছরের কাজের মূল্যায়নে নিজেকে ৭০% সফল দাবি করেন তিনি। আমি একটু প্র্যাগমেটিক, আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই। আমার ভাস্তারা ওই দিনে বলছে, চাচু আমরা প্রাউড, আপনি ড্রাম বাজান না কেন? আমি তো বাধ্য এগুলো রাখো। তো আমি সাধারণত একটু যে আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আমরা করতে পারি নাই, আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই। অতএব ডেফিনেটলি ১০০ মার্ক কেন দেবো আমাকে? ৭০-৮০ হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। আরেক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা জানান নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো ৯০% পণ্যে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। কারো সাথে বৈষম্য বা পক্ষপাতমূলক আচরণ করেননি দাবি করে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থায় যেই উন্নয়ন তিনি করেছেন তাতে নির্বাচিত মন্ত্রী মূল্যস্ফীতি কমাতে আরও সফল হবেন। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরও কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। আমি সব জিনিসের দাম যে হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। তেলের দাম যেটা বেড়েছে, আমরা এটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের পরে আমি এমন কিছু পদক্ষেপ রেখে যাচ্ছি যার বিনিময়ে আমার উত্তরসূরি আমি আশা করি তেলের দাম কমাতে পারবেন। বিদায় বেলায় সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। সেই সাথে তার কথা দ্রুত ভুলে যাওয়ার আহ্বানও জানান বাণিজ্য উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।